নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমে হাঁসফাঁস করছে গোটা বঙ্গবাসী। এরই মধ্যে দক্ষিণবঙ্গের জন্য কিছুটা আশার আলো শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। অবশেষে আগামী 26শে এপ্রিল থেকে স্বস্তির বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কিছু জেলাতে। তবে সব জেলায় কিন্তু বৃষ্টি হবে না, কিছু কিছু জেলাতে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে আপাতত ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে আজ থেকে আগামী 26শে এপ্রিল পর্যন্ত বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পাহাড় এবং ডুয়ার্স এবং লাগোয়া অঞ্চলগুলোতে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, পূর্ব বিহার থেকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যে নিম্নচাপ অক্ষরেখাটি ঝাড়খণ্ড এবং তারপরে উত্তর ছত্তিশগড় হয়ে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখার জেরে এই অঞ্চলগুলোয় বিশেষ করে বিহারের মধ্যে কিছু কিছু অংশে, ঝাড়খণ্ডের মধ্যে, ছত্তিশগড়ের মধ্যে, মধ্যপ্রদেশের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে আগামী 2-1 দিনের মধ্যে। আজকে বিকালের পরপর ঝাড়খণ্ডের ওপরে এবং লাগোয়া পুরুলিয়ার ওপরে, পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ওপরে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে এবং পুরুলিয়া জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে ঝড় বৃষ্টি হয়েছে। এবং সন্ধ্যা রাতের দিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলির মধ্যেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে লোকাল লেভেলে। এই মেঘ যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টি বাড়তে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হয়েছে নতুন করে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি রয়েছে। একই সঙ্গে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি কোন কোন দিন হবে, গত 24 ঘন্টায় বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কি হয়েছে, একই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মধ্য ভারতে এবং সংলগ্ন পূর্ব ভারতের কিছু কিছু অংশে এবং দক্ষিণ ভারতের মধ্যে এবং উত্তর পশ্চিম ভারতে বেশ কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গের ওপরে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপরে কিছুটা বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো আছে, পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলির ওপরে ইতিমধ্যেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে এই মেঘটা যদি আরও বাড়ে সেক্ষেত্রে কিন্তু হুগলি, সেই সঙ্গে পশ্চিম বর্ধমানের দিকেও কিছুটা মেঘ প্রবেশ করতে পারে। তার জেরে এই অঞ্চলগুলোতেও রাতের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বীরভূমের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বৃষ্টি হয়ে গেছে ঝাড়খণ্ডের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি রাঁচি, জামশেদপুর, সেই সঙ্গে এদিকে ধানবাদ এই অঞ্চলগুলো কিন্তু মেঘ রয়েছে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এই জেলাগুলো কিন্তু আবহাওয়া পরিষ্কার। পশ্চিম মেদিনীপুরে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার থাকলেও কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত মেঘ তৈরি হতে পারে। একই সঙ্গে মুর্শিদাবাদের মধ্যেও হালকা মেঘ প্রবেশ করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার রয়েছে। অন্যদিকে পাহাড় এবং ডুয়ার্সে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে আবহাওয়া মোটের ওপর পরিষ্কার রয়েছে। তবে রাতের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে লোকাল লেভেলে মেঘ তৈরি হয়ে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন অঞ্চলেই বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শিলচর এবং সংলগ্ন অঞ্চলে, এদিকে মেঘালয়ের পূর্বভাগে, সেই সঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে মাঝবাত, তেজপুর, তারপরে এই যে অঞ্চলগুলো রয়েছে মধ্য আসাম এবং সংলগ্ন উত্তর পূর্ব আসাম, এই অঞ্চলটাই কিছুটা বিক্ষিপ্ত মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাকি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ছবিটা, বাংলাদেশ জুড়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে, ত্রিপুরাতে আবহাওয়া পরিষ্কার রয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 11 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে হিট ওয়েভ
hot humid condition over some districts of South Bengal and thunderstorm activity over some districts of North Bengal. দক্ষিণবঙ্গের মধ্যে প্রচণ্ড গরম থাকবে, হিট ওয়েভ থাকবে, একই সঙ্গে অস্বস্তিকর ভ্যাপসা ওয়েদার থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, যেটা পূর্ব বিহার থেকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা ঝাড়খণ্ড এবং তারপরে উত্তর ছত্তিশগড় হয়ে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে মূলত লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক এবং গরম হাওয়া আসছে। সেই সঙ্গে দিনের বেলা প্রচণ্ড রোদ রয়েছে। আর এর জেরে কিন্তু অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই রয়েছে। বলা হচ্ছে আগামী 26শে এপ্রিল পর্যন্ত এই গরম থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। সেই সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে আজ থেকে আগামী 26শে এপ্রিল এই সময়টার মধ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি মাত্রা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে 26শে এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হবে। বিশেষ করে 26শে এপ্রিল দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে, এবং 26শে এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি নামতে পারে। সেই সঙ্গে বলা হচ্ছে আগামী 7 দিনে তাপমাত্রায় কিন্তু খুব একটা পরিবর্তন হবে না পশ্চিমবঙ্গের মধ্যে। একই সঙ্গে জানা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব দিকের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাগুলোই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস মতো বেশি থাকার সম্ভাবনা আছে। একই সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বলা হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে 80 থেকে 90% থাকবে। একই সঙ্গে একটু ভেতরের দিকের জেলাগুলোই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে 70 থেকে 80%, আর সেই সঙ্গে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 30 থেকে 50%। তো বুঝতেই পারছেন প্রচণ্ড গরমের সঙ্গে জলীয় বাষ্প তাতেই কিন্তু গরমটা আরও বাড়াবে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 21শে এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোই প্রচণ্ড গরম থাকবে। হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 3 জেলাতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি আবহাওয়া দপ্তর থেকে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 21শে এপ্রিল 2026 থেকে একেবারে 23শে এপ্রিল 2026 তারিখ সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রায় ঝড় বৃষ্টি হতে পারে। বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, সেই সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, অর্থাৎ হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 4 জেলাতে। অন্যদিকে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এই 2 জেলায় থাকবে তাপপ্রবাহ, অর্থাৎ হিট ওয়েভ থাকবে এই 2 জেলায়। এছাড়া বাকি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এরপর 23শে এপ্রিল থেকে 24শে এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং নেই। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং নেই। তবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই প্রচণ্ড গরম থাকবে। হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য।
আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 24শে এপ্রিল থেকে 25শে এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই প্রচণ্ড গরম থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য এখনও পর্যন্ত বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার জন্য। এরপরে আমরা দেখে নেব 25শে এপ্রিল থেকে 26শে এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি কিন্তু আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যেও কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই সময়টাই পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই দুই জেলায় প্রচণ্ড গরমের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এরপর বন্ধুরা 26শে এপ্রিল থেকে 27শে এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দিনের বেলাতে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলায় প্রচণ্ড গরম থাকবে। তবে দুপুরের পরপর মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আবহাওয়া দপ্তর থেকে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও সেখানে 19.5 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং এএমএফইউ 24.8, কালিম্পং প্রপারে 23 ডিগ্রি, দার্জিলিং 19.2, শিলিগুড়ি পিটিও 31.6, বাগডোগরা 32 ডিগ্রি, জলপাইগুড়ি 31.2, পুন্ডিবাড়ি এএমএফইউ 29.3, আলিপুরদুয়ার 30 ডিগ্রি, কোচবিহার 28.9, রায়গঞ্জে 34.4, মাজিয়ান এএমএফইউ 30.5, মালদা 33.1, বালুরঘাটে 34.5। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 35 ডিগ্রি, সিউড়ি 36 ডিগ্রি, শ্রীনিকেতন 36.1, কৃষ্ণনগরে 35.2, পানাগড় 38 ডিগ্রি, আসানসোলে অনেকটা বেশি 41.5, পুরুলিয়া 41.7, বাঁকুড়া 39.2, বর্ধমান 36 ডিগ্রি, মগরা 36 ডিগ্রি, কল্যাণী 36 ডিগ্রি। এছাড়া ব্যারাকপুর 36.2, দমদম 35.8, বসিরহাটে 33.5, সল্টলেক 35.4, কলকাতা 33.8, উলুবেড়িয়া 37 ডিগ্রি, কলাইকুণ্ডা 35.9, খড়গপুর এএমএফইউ 34.2, হলদিয়া 32.8, ডায়মন্ড হারবার 33.1, ক্যানিং 35 ডিগ্রি, কাকদ্বীপ এএমএফইউ 33.5, তারপরে কাথি 33.6, দীঘা 34.7 এবং সাগর আইল্যান্ডে 32.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ির ময়নাগুড়ি কলেজে 15 mm, আলিপুরদুয়ারের মাঝের ডাবরি 10.4 mm, কোচবিহারে 10.2 mm, তারপরে জলপাইগুড়ি হিল্লা 9 mm, তারপর আলিপুরদুয়ারে পাটকাপাড়া 9 mm, জলপাইগুড়ির মরাঘাট 7.8 mm এবং সুনগাছি 7 mm বৃষ্টি হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র দীঘাতে, পূর্ব মেদিনীপুরের দীঘায় 7.9 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।